আমার প্রিয় এসএসসি 26 ব্যাচের ছোট ছোট ভাই ও বোনেরা, আমি কাজী ফাহিম পড়াশোনা করছি কুমিল্লা মেডিকেল কলেজ। গত 4 মাস ধরে তোমাদের ফ্রি বায়োলজি ক্লাস নিয়ে আসতেছি। তো ওইখান থেকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, তোমরা কিভাবে বায়োলজির প্রিপারেশনটা নিবা। কারণ আমি গত 4 মাস ধরে বায়োলজি পড়াচ্ছি এবং জানি আসলে কিভাবে বায়োলজিটা। যদি তুমি চিন্তা করো যে না ভাইয়া বায়োলজি হচ্ছে মুখস্থ করে আমি এমসিকিউতে 25 পাবো, সেটা তুমি বোকার স্বর্গে বাস করতেছো। কেন? আমি তোমাকে একটা প্রমাণ দিতে পারবো। তোমরা যদি বইয়ে যাও, এই যে তোমরা যদি বইয়ে যাও, আমি ট্যাব থেকে দেখাচ্ছি কারণ এটা দেখি ক্লাসগুলো নিই। এই যে বইয়ের জীবের প্রজনন চ্যাপ্টারে গিয়ে লেখা আছে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে ফুলগুলো বড় হবে, একইভাবে প্রাণী পরাগী ফুলগুলো বড় হবে। এখন এমন একটা উদ্দীপক দিছে যে ফুলগুলো বড় এবং আকর্ষণীয় রং। তুমি যদি ফুলগুলো বড় আকর্ষণীয় রং দুইটা একসাথে মিলাও, এটা হচ্ছে आंसर হবে কার? এটা হবে आंसर হবে প্রাণী পরাগী। এখন তোমাকে এভাবে কি বুঝিয়ে দিবে? এভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো তোমার টিচারের। তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি নিজেই করে পারবো, জীবনেও পারবো না। আমি তো নিজে পড়াচ্ছি, আমি যখন এমসিকিউ সলভ ক্লাস নিচ্ছি, তাদের থেকে কোশ্চেন জিজ্ঞেস করতেছি, তাদের অবস্থা দেখতেছি। আর তুমি যদি মনে করো যে ভাই আমি এখন অনেক পিছিয়ে আছি, বিশ্বাস করো প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট এখনো জীববিজ্ঞান জানেই না কিভাবে পড়তে হয়। আমি নিজে বায়োলজি পড়াচ্ছি 4 মাস ধরে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তো তোমরা যারা চিন্তা করতেছো ভাইয়া বায়োলজি আমি আগে পড়ি নাই, কেমনে পড়বো বা বায়োলজি কিভাবে পড়া উচিত, এইটা নিয়ে আমার আজকে ছোট ভিডিওটা। তাহলে শুরু করে হচ্ছে কিভাবে বায়োলজি পড়া উচিত। প্রথমত তোমাকে যদি মনে করো বায়োলজি মুখস্থের বিষয়, দয়া করে বলবো বইটা নিয়ে তুমি মুখস্থ করো। আর যদি মনে করো যে না ভাই আমি মুখস্থ করতে পারি বা আমি মুখস্থ করতে পারি না, আপনি আমাকে একটু বায়োলজিটা বুঝাই দেন। বায়োলজি যারা বলে মুখস্থ সাবজেক্ট, তারা আমার ক্লাসগুলো করে দেখিও ওখানে কি আমি কতটুকু পরিমাণ মুখস্থ করে। এই যে লিখলাম না পতঙ্গ পরাগী ফুলের ফুলগুলো বড় হয়, কেন বড় হয় এটা কিন্তু আমি ব্যাখ্যা দিছি। তারপর হচ্ছে কেন সেটা গ্রন্থিযুক্ত হয় সেটা ব্যাখ্যা দিছি, কেন সেটা আঠালো হয় সেটার ব্যাখ্যা দিছি। এখন যদি তুই বলে যে ভাই আমি এটা মুখস্থ করব, মুখস্থ করতে পারো, তাহলে প্রথম হচ্ছে তোমাকে 2 নাম্বার প্রথমে তোমাকে বেসিক বুঝতে হবে। ভাই বেসিক না বুঝে তুমি যতই মুখস্থ করো না কেন, আমি বলবো যদি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা তুমি মুখস্থ করতে পারো, তাইলে তুমি 25 এর মধ্যে 15 থেকে 18 পাইতে পারো। এখন বলতে ভাই বাকি 7 নাম্বার তুমি মুখস্থ করলে পারবে না যদি না তুমি চিন্তা করতে পারো। এই যে বললাম আমি ফুলগুলো বড় এবং আকর্ষণীয়, এটা কিছু চিন্তার বিষয়। এবং আরেকটা কোশ্চেন আজকে দিছিলাম ওদের পরীক্ষায় যে রজনীগন্ধা ফুলের বৃত্তি এবং দলমণ্ডল একত্র হয়ে গেছে। এখন এটা কি রকম ফুল তোমরা মুখস্থ করছো? তোমরা তো বইয়ে এরকম কোনো एग्जांपल ছিল না যে রজনীগন্ধা ফুলের বৃত্তি কেউ পারে নাই। যদি তুমি বেসিক বুঝতা যে ফুলের দুইটা যখন একসাথে হয়ে গেছে, তার কারণে আমি এটাকে আর কি করতে পারবো না, 5টা স্তবক পাবো না। 5টা স্তবক না পাইলে এটা কখনো সম্পূর্ণ ফুল হবে না। এই কারণে তোমাকে প্রথমত বেসিক বুঝতে হবে, দেন এমসিকিউ সলভ করতে হবে। এখন এমসিকিউ সলভ কি বই দেখা এমসিকিউ সলভ করা? জীবনেও না। বই এমসিকিউ সলভ করার মধ্যেও কিছু ট্রিক্স আছে। যেমন তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এমসিকিউ সলভ করার একটা সুন্দর ক্লাস আছে, ওই ক্লাসটা করতে পারো উদ্ভিদের প্রজননের উপরে। আমি কিভাবে এখানে দেখাই দিয়েছি যে কিভাবে 25 পেতে হবে। আমাকে 1 2 3 4 চারটা সারা অপশন দিবে। যদি উত্তর ক হয়, এটা তুমি এসএসসি পরীক্ষায় খ দাগায় চলে আসছো। কিন্তু তুমি যখন বই সলভ করতেছো তখন কেন কটা आंसर হয় নাই, কেন ঘটা आंसर হয় নাই, কেন ঘটা आंसर হয় নাই, এটা জানা লাগবে। আমি আজকে যখন ওদেরকে করাচ্ছিলাম, ওদের পরে সবাই आंसर দিচ্ছে ধরো গ, আমি বলছি না হবে না आंसर, শুরু থেকে বলতে হবে। আমি জিজ্ঞেস করলাম এটা সত্য না মিথ্যা, এটা মিথ্যা। জিজ্ঞেস করলাম সত্য না মিথ্যা, মিথ্যা। সত্য না মিথ্যা, মিথ্যা। সত্য। তাহলে आंसर এটা হবে। তাহলে বাকি তিনটা কিন্তু তার পড়া হয়ে গেছে। একটা এমসিকিউ সলভ করতে গিয়ে তুমি 4টা এমসিকিউ সলভ করতেছো। তাহলে তুমি যদি 1000 এমসিকিউ সলভ করো, তুমি 4000 এমসিকিউ সলভ করতেছো। আমরা আজকে মাত্র 50 মিনিটে প্রায় 80টা এমসিকিউ সলভ করছি এবং প্রত্যেকটা এমসিকিউর মধ্যে আমরা কানেকশন খুঁজে বের করছি। একটা জিনিস পড়লে আমরা সব এমসিকিউ পারা যাচ্ছে, তাহলে আমি কেন বসে বসে এতগুলো এমসিকিউ সলভ করব? এখন এমসিকিউ সলভ করে কি তোমার কাজ শেষ? 3 নাম্বার বই গোছানো।
এটা বাংলাদেশের কেউ করে না। এটা বাংলাদেশের যারা টপ লেভেলের স্টুডেন্ট ওদের হচ্ছে একটা সিক্রেট। কি সিক্রেট? পরীক্ষার আগে কি তুমি রয়্যাল গাইড পড়তে পারবা, লেকচার গাইড পড়তে পারবা, পাঞ্জাবি গাইড তিনটা একসাথে পড়তে পারবা? তোমার রয়্যাল পাঞ্জাবি লেকচার দায়িত্ব আমার, আমি গুছাই তোমাকে শেষ করে দিব। এখন শেষ করে দেওয়ার পরে আমার দায়িত্ব কি শেষ? এখানেই যে রয়্যাল পাঞ্জাবি লেকচার শেষ করছেন, পরীক্ষার আগের দিন রাতে আমি রয়্যাল পাঞ্জাবি লেকচার শেষ করব, বই শেষ করব, এতগুলো কি পারবা? জীবনে পারবা না। তাহলে তোমার দায়িত্ব কি? তুমি যখন রয়্যাল পাঞ্জাবি লেকচার সলভ করতেছো, যে কোশ্চেনগুলো বারবার আসতেছে সেগুলো তুমি গোলমাল করে রাখতেছো। এবং এক্সট্রা যে কথাগুলো দরকার এগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি যে তুমি এটা বইয়ে লিখো। যে আমি তাদের বলে দিলাম যে বইয়ে এই কথাটা লিখো, বইয়ে এই কথাটা লিখো। এই কথাগুলো বইয়ে আছে কিন্তু গোছানো নাই। কারণ আজকে ওদেরকে বললাম সবগুলো উদাহরণ একসাথে লিখো। 4 দেন লাস্ট, এটা আসলে ভাগ্যের উপর, ভাগ্যে না, এটা হচ্ছে স্কিলের উপর ডিপেন্ড করে। তুমি একটা সৃজনশীল কিভাবে স্যারকে উপস্থাপন করতে পারো, কিভাবে স্যার একটা সৃজনশীল দেখে সুন্দর লাগবে। সবাই সেম বই পড়ে যায়। যেমন আমি যদি বলি, কালকে ওদেরকে দেখালাম যে সব পড়া গায়ন, বইয়ে সব পড়া গায়ন কিরকম প্যারাগ্রাফের মতো দেয়া আছে, কিন্তু আমি ওদেরকে শিখাই দিলাম কি তুমি প্রথমে সংখ্যা দিবা, 2 নাম্বার তুমি সুবিধা লিখবা, 3 নাম্বার তুমি অসুবিধা লিখবে। দেখো সেম পড়াই তুমিও লিখবা, আমার যারা ক্লাস করতেছে ওরাও লিখবে, কিন্তু স্যার খুশি হবে হচ্ছে এই লেখাটা দেখে, কারণ এগুলো গুছানো লেখা। তো যারা এখনো মনে করতেছে না ভাই বায়োলজি আমার এখনো শুরু করা হয় নাই, বা বায়োলজি আমি পারি না, আমি গত 4 মাস ধরে ফ্রি ক্লাসগুলো নিয়ে আসতেছি, ইনশাআল্লাহ তোমাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত আমাদের বেসিক ক্লাসগুলো ফ্রি থাকবে। এবং এসএসসির আগে আগে আমাদের একটা টেস্ট পেপার সলভিং প্রোগ্রাম আসবে, যেখানে হচ্ছে কি আমরা সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করব। এইভাবে মানে একটা কোশ্চেন সলভ করে আমরা 4টা কোশ্চেন সলভ করার মতো করে ফেলবো। তো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই ফ্রি ক্লাসগুলো করার জন্য, আর আমাদের ফ্রি ক্লাসগুলো সবগুলো কিন্তু আমি অলরেডি 1 2 কলম ধরতেছি না, আমরা 2 3 4 এই 3টা চ্যাপ্টার কিন্তু ফ্রিতে শেষ করছি। এখন চলতেছে 11, তারপর 12 শেষ করব। তো তোমাদের টেস্ট পরীক্ষা হবে, এরপর আমরা হচ্ছে আবার রিভিশন শুরু করব। রিভিশন শেষ করে আমরা আবার হচ্ছে টেস্ট পেপার সলভ করব। তো যারা যারা যুক্ত হইতে চাও তারা হচ্ছে 01576763144 এই নাম্বারটাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ভাই, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। সো সবাই ভালো থাকবা। বলে দিচ্ছি, যদি মনে করো বায়োলজি মুখস্থ করে এমসিকিউতে 25 এ 25 পাবা, তুমি এখনো বহুভাগ স্বর্গে আছো। যদি না তুমি এমসিকিউ একদম সুন্দর মতো অ্যানালাইসিস করতে না পারো।